আমি শালা ঘুমের থেকে উঠতে সারতারলাম না, রেডি এখানে উড়া ধুরা শুরু করে দিছে। বাহ ভাই বাহ, মাঠের অবস্থা তো আর এক কাটি বেশি ভাই রে ভাই। আজকে লাল শাড়ি কি লাল পাঞ্জাবি সাদা শাড়ি নেই বলে ছাদের থেকে মানে বারান্দার থেকে দেখা লাগতেছে, কি একটা অবস্থা। আর কি কেউ আসুস নাকি কোনো চিপায় চুপায়? না, আপাতত এইদিকে আর কাউকে দেখতেছি না, মাঠের মধ্যেই আছে আর আমার নিচেই আছে। কিন্তু আমি মাত্র ঘুমের থেকে উঠে বসে আছি ভাই, শুনলাম নিচে চিল্লাচিল্লি হইতেছে, আইসা দেখি এই অবস্থা। বাজতাছে হলো 11:30। তো আমি ঘুমের থেকে উঠছি আধা ঘন্টা 1 ঘন্টা আগে, আমি উঠে গেম খেলতেছিলাম এই আর কি। তো চিল্লাচিল্লি শুনে বারান্দায় যাই দেখি অবস্থা, তো ভাবলাম ব্লগের ফুটেজও নিয়ে নেই। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আর আজকে পহেলা বৈশাখ, তাতে আমার কি আজকে আমার কোনো লেনাও নাই দেনাও নাই, কিন্তু ভার্সিটি যেহেতু অফ, ঘুরতে যাইতে পারি। এখন দেখা যাক কি হয়, শিওর না কিছু। আপাতত ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপর দেখা হচ্ছে। আচ্ছা, বিছানার উপরে খাবার দেখে আপনারা কি ভাবতেছেন, এটা সকালের খাবার না দুপুরের খাবার? এখন যদি ঘড়ির দিকে তাকাই তাহলে দেখা যাবে 12:30 বাজে, বলা যায় এটা দুপুর হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো এটা আসলে সকালের খাবার। তো সবাই চেতার আগে আমি বলে দিই ভাই, পান্তা ভাত আর ভর্তা ভাজি এগুলো নর্মাল খাবার। পয়লা বৈশাখ উপলক্ষে এগুলো খাবার খাওয়া হারাম না। যারা ভাবতেছেন যে ওই তুই পয়লা বৈশাখ পালন করছিস, পয়লা বৈশাখ পালন করা হারাম না, কিন্তু পয়লা বৈশাখে ঈদের মতো পালন করা ওইটা হারাম বলছে। মানে ঈদের মতো কিছু আমল পয়লা বৈশাখের জন্য বেশি করা, তারপরে বিভিন্ন যেই কি আমরা বুঝাইতাম, এখন বুঝানোর কিছু নেই। বাট এই পান্তার খাওয়া এটা হারাম না, এই আর কি। তো আপাতত সকালের নাস্তা খাওয়া শেষ করি, তারপর দেখা হচ্ছে। ওকে, তো কাহিনী হলো ফ্রেন্ডদের সাথে কতক্ষণ ফ্রি ফায়ার খেললাম, তারপরে কতক্ষণ কথাবার্তা করলাম, ভিডিও কলে, এগুলো সবগুলো চিল করতেছে। আর আমি এখানে একলা একলা বসে আছি আমার ফ্রেন্ডের লেগা। ওই বাটায় বলে বাসায় নেটওয়ালা আসছে, নেটের কাজ করাইতেছে, তারপরে ওর সাথে বাইর হবো এই আর কি। অলরেডি 5:15 বাজে গেছে গা, বেশিক্ষণ নাই, দিনের কিছুক্ষণ পরেই আন্ধার হয়ে যাবো গা। কিন্তু আমার বারান্দায় এত কাপড়, বাইরের পরিবেশও দেখা যাইতেছে না, কি একটা অবস্থা। আসলে আমার কথা ছিল চট্টগ্রাম যাওয়ার, 2টা দোকান নেওয়ার কথা ছিল। ফার্স্টে যখন 2টা দোকান নেওয়ার কথা হয়েছিল তখন আমি বলছিলাম ঠিক আছে 2টা দোকান যদি তোরা নেস তাহলে আমি আসলে চট্টগ্রাম আইতাছি। কিন্তু পরে শুনি যে তারা একটা দোকানে নিচ্ছে, আর এতগুলা মানুষ একটা দোকানের দরকার নাই, যার কারণে আমি হুদাই যাই নাই। যদি 2টা দোকান নিত তাহলে আমি এখন চট্টগ্রাম থাকতাম এই আর কি। তো ব্যাপার না, যাই হোক, পয়লা বৈশাখ গেছাকা হুদাই কাহিনী করে লাভ নাই। কালকে আমার ভার্সিটির প্রোগ্রাম আছে, ওইখানে ভিডিও একটা হবে। তো আজকে দেখা যাক কই যাওয়া যায়। তো জুবাইদের বাসার নেটের কাজটা শেষ হোক, তারপর বাইরে হচ্ছি। ফাইনালি ঘরের থেকে বাইরে দিয়েছি, 5:30 পার হয়ে গেছে। হাতে সারা করলাম তাড়াতাড়ি যায়, খবর নাই। বাসার ওয়াইফাই ঠিক করতে করতে দিন পার করে ফেলাইল। আমার নিজের সোসাইটিতে এত বড় তক্ষচক্র চলতেছে, আমি এটা তাকে খেয়ালই করি নাই। যাই হোক, আর এখন করা লাভ নাই, এখানে কিছু সামনে দৌড়াইতেছে। যদিও বাইরে তো অনেক দেরি হয়েছে, যাই কিছু পাবো কি না পাবো তাও শিওর না, কই যাবো এটাও শিওর না। এখন আপাতত যাই, আগে দেখা তো করি। কতক্ষণ লাগছে খুঁজে বের করতে, 2বার তাকাইছে তারপরে খুঁজে পায় না। যাই হোক, বন্ধুর এলাকায় এসে আজকে বন্ধুর সাথে দেখা করতেছি, আমার এলাকা থেকে অনেক সামনে। বন্ধু, কি অবস্থা? আজকের আকাশটা হঠাৎ করে সুন্দর হয়েছে, এত সুন্দর ছিল না এতক্ষণ। হঠাৎ করে সন্ধ্যার দিকে দেখতেছি সেই লাগতেছে আকাশটা, মারাত্মক। মন্তব্য নাই কিছু নাই, হুদে বাসে উঠে বয়ে আছি। কই যাইতেছি জানি না, কিন্তু যাইতেছি। সবাই বাসে যাইতেছে আর আমরা ঘুরতে পারিছি মাত্র। একটা বাইকও নাই যে বাইকে করে ঘুরুম, বাসে করে ঘোরা লাগতেছে। জীবনটা বেদনা, যেই জ্যাম ধরছে আজকে সারাদিন এখানে বয়ে থাকুন, তারপরে শেষ হবো না বাইরে। আচ্ছা, কাহিনী হলে আমরা সংসদ ভবন যেতে চাইছিলাম, বাট আপাতত মাগরিবের নামাজ পড়ার জন্য একটু ঢুকতেছি গলির ভিতরে। সংসদ ভবনে বহুত আগে আটকে গেছে গা জ্যামের কারণে। তো মাগরিবের নামাজ এখান থেকে পড়ে নেই, তারপরে ওদিকে যাবো। শেষ, নামাজ শেষ, মসজিদটা সুন্দর আছে। এখন দেখা যাক কোন দিকে যাওয়া যায়। নামাজ তো শেষ করে ফালাইছি, সামনের দিকে হাঁটি। সংসদের সামনে আজকেও ড্রোন শো চলে, কালকে তো অনেক ভাইরাল হয়েছিল, হাইপে ছিল। আজকে তো খুব একটা হাইপ ছিল না। ও বাবা, তারপরে তো ভালোই চলতেছে। চলো সামনে যাই আরো। ভাই এটা দেখলেই জায়গা খারাপ জায়গা। আমি বাহ ভাই বাহ, পুরা এলাকা চমৎকার।
কি অবস্থা, সংসদের সামনের রাস্তায় অবস্থা শেষ। ওই যে গেলে কেউ আল্লাহ জানে। বাহ, মানুষ তো সেই ভাই সেই। যদিও আমরা সন্ধ্যা পার করে ফেলাছি আস্তে আস্তে, বাট এখনো প্রচুর মানুষ আছে, সারাদিনই মানুষ ছিল। এই দুপুরবেলা না খায় বাইরের একটাই ভেজাল। সকাল 12টা বাজে ভাত খাইছি তো, একটা দুইটা কি তুই খাবি? আমি একটা খামো, অর্ধেক তার অর্ধেক ধরে দিব, শেষ। খিদা লাগে গেছে, ঝালমুড়ি খুঁজতেছিলাম অনেকক্ষণ ধরে, পাইতেছিলাম না, বহুতক্ষণ পরে পাইছি। সব জায়গায় খালি বেলপুরি বেচতেছে, কাহিনী কে জানে। এটা কি চিপস? কবি নুরুজ্জামান কাফি, এই ফার্স্ট টাইম সামনে দেখতেছি, এত মোড়া বাবা। তাক পাত্তা দিলাম না, হুদাই ভাব বাড়ায় লাভ নাই। বছরের প্রথম আম মাখা, বছর শুরু হয়ে গেছে, আম খাওয়া হইলো না, এর জন্য আজকে নিয়ে নিলাম, খাই দেখি কি অবস্থা। দিস ইজ দ্য থিং হোয়াট আই ওয়ান্ট। আসার পর থেকে এটা খুঁজতেছি, খুঁজেই পাইতেছি না, ফাইনালি পাই গেছি। এই এলাকায় মানুষ নাই, কারণ সবগুলো মানুষ এই এলাকায়। এখানে কনসার্ট চলতেছে, সবটি মানুষ এখানে। আমি তো কই রে ভাই, এই এলাকায় এত ফাঁকা ফাঁকা লাগে কেন? এখন তো আরো ভিড় থাকার কথা ছিল। এর জন্যই দেখি যে সব এই পাশে এসে বসে আছে, কি একটা অবস্থা। শেষ হয়েছে ভাই, কনসার্ট শেষ হয়েছে, মানুষের ঢল দেখ খালি এখন। ও বাবা রে, এখানে তো কেউ বাইরে হয় নাই, এগুলো তো সাইডের গুলো বাইরেতেছে, ভিতরের গুলো বাইরে এলে হাঁটার রাস্তা পাবো মনে হয় না। শালার কি ভিড়টা হয়েছে দেখ, পুরো এলাকা লোকে লোকারণ্য। সংসদ ভবনের সামনে আসছি, আর আমার ধানমন্ডি আলা বন্ধুর সাথে দেখা করে যেমন হয়, বন্ধু আসতে আসে, ওয়েট করি কিছুক্ষণ, তারপরে ব্যাক করবো নি। এখান দিয়ে আর একটু সামনে আগারে ধানমন্ডি, গাছগুলার পিছন দিয়া। তো ধানমন্ডির বন্ধু আইসে তো একটা ফুটেজ তোলো, সব হাঁটা আর লাগা ওলাই চাকরি টাকরি কইরা বাইরেছে, ঘাম তো কি লেগে? তুই না এসি থেকে বাইরে এলি? আরে কষ্ট, একটা গাড়ি নিবা না ভাইয়া, উবার। রাস্তাতে হাঁটতেছে, একটু ফুটেজ নেই, ধানমন্ডির রাস্তায় হাঁটছি। ওই ফোনের সিমের জন্য একটু যাচ্ছি আজকে, সিম একটা নেওয়া লাগতো, দেখি সিমের দোকানটা খোলা আছে কিনা। আমার তো আবার কি সিম যে কোনো নর্মাল দোকানে হয় না, স্পেশাল দোকান লাগে। টেকনোলজিয়া, হ্যাঁ টেকনোলজিয়া, বিশুদ্ধ খাবার পানি। হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে। বাহ, এলকেডি যাচ্ছে, চেহারা ভালো মতো আয় না, সমস্যা এইটা, ঠাস করে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়েছে। হাঁটাটা লস, আধা ঘন্টা ধরে হাঁটতেছি। লস প্রজেক্ট যখন হয়েছে আর কি করার আছে, হ্যাঁ সুন্দর মতো আস্তে ধীরে হাইটটা বাসায় যাবো। কি করলাম জীবনে, বন্ধুর অফিসের সামনে দিয়ে যাইতেছি, আর বন্ধু চাকরি বাদ দিয়ে আমার লগে ঘুরতেছে। মানে আমার লগে বলবেন যেটি ঘুরে, এটি হুদাই সময় নষ্ট। যাই হোক, ফ্রেন্ড আমার চাকরি করছে, বন্ধুর জন্য দোয়া এবং শুভকামনা। গাড়ির যে অবস্থা, উড়ুম কোন জায়গায়। সাভারের গাড়ি কি সুন্দর ফাঁকা, না এটা সাভার উঠে গেছে গা বন্ধু আমার, আম করে খাড়া করা থুইয়া। কখন যে পাবো আমগো গাড়ি আল্লাহ জানে। যেই জ্যাম লাগছে, সিগন্যাল ছাড়েই না, আর গাড়িও তো নাই আমার, কোন দিক দিয়ে যাবো? রাস্তার ঘাটে বয়ে আছি, কি একটা অবস্থা। জলদি সারি পায়ে গেছে, এবার ডাইরেক্ট লাইন খোলা যাবো। ভাই রে ভাই, দিন শেষ, 11টা বাজে। এই বাসের বাচ্চা 2 ঘন্টা লাগাইছে আমার আইতে আইতে। সো ইয়া ফাইনালি আজকের ব্লগ এতটুকুই, আর বাড়াচ্ছি না, বহুত হয়ে গেছে। 11টা বাজে, ব্লগ আপলোড যেতে যেতে আবার সেই 12টা 1টা বেজে যাবে। তো আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। আর ওই ফোনের জন্য ইসিম বানানোর জন্যই এত কাহিনী করছি, নাই তো আমি আরও 3-4 ঘন্টা আগে বাসায় থাকতাম ভাই। ওই মাঝখান দিয়ে ইফতির সাথে দেখা করে ওই দিক দিয়ে যে ঢুকলাম, এতেই সময় গেছে অনেক বেশি। তো যাই হোক, দিন মোটামুটি গেছে। নববর্ষ কেমনে কেমনে গেছে, এর আগে কোনো দিন তো নববর্ষের দিন বাইরে হয়নি, সারাদিন ঘুমাইছি। আজকেই ফার্স্ট টাইম মনে হয় নববর্ষের দিন বাইরেছি। তো আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। কালকে আবার ভার্সিটির প্রোগ্রাম আছে, ওই ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।